হ্যালো এভরিওয়ান, শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো, এখন তো কুরবানি ঈদ চলছে, তাই কুরবানি ঈদের গরুর গোশত দিয়ে আমি ঝাল ঝাল করে একটা ভর্তা বানাবো। কাঁচা গোশতটা নিলে এভাবে রান্না করে নিতে অনেক সময় লাগবে, তাই সেজন্য আমি রান্না করা গোশত থেকে কয়েকটা টুকরা তুলে নিয়েছি। এখানে তেল সুতে কয়েকটা টুকরা তুলে নিয়েছি। এখন এই গোশতটা আমি একটু ভেজে নিব হালকা করে। প্রথমে আমি 4-5টা শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার মরিচটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে নিব। এবং আগে থেকে গোশতগুলা তুলে রেখেছি, এটি এখন ভালো করে ভেজে নিব মিডিয়াম লো আছে। দেখুন আমার মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। দেখুন আমার মাংসটা ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। সবগুলা মাংস নামানো শেষ, এখন আমি ভর্তা বানাতে চলে যাব। আমি মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণ লবণ দিচ্ছি, কারণ গোশতের ভিতরে তো আগে লবণ দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালোভাবে মরিচের সাথে মেখে নিব। পেঁয়াজটা ভালো করে ডলে নিয়েছি। এখন মাংসের টুকরাগুলো আমি দেখুন টিপ দিলে মাংসের টুকরাগুলো খুলে যাচ্ছে। দেশের বাইরে তো সবাই পাটাপুতা পাবেন না, আপনারা চাইলে হাতে ভেঙেই মাংস ভর্তাটা বানাতে পারেন। দেখুন আমার মাংসটা কত ঝরঝরা খুলে গেছে। দেশের বাহিরে আপুরা ভাইয়ারা যারাই থাকেন তারা এভাবে হাতে ভর্তাটা বানিয়ে নেবেন। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা ভর্তা হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।